সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আজকে বিকেল বেলায় ছাগলগুলোকে কিছুটা নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। ছাগলগুলো বেশ ভালোভাবে খাবারগুলো খাচ্ছে। আর কালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটি নতুন ছাগল কিনেছি, যে ছাগলটিকে আলাদা করে খাবার দেওয়া হয়েছে। এই ছাগলটিও বেশ আজকে ভালোই খেয়েছে। গত পরশুদিন এবং কালকে ছাগলটির পেট ভালোভাবে ভরছিল না। এর কারণ হলো জায়গা পরিবর্তন করলে ছাগল ২-১ দিন খাওয়ার প্রতি অরুচি দেখায়। এছাড়া ছাগলটি গত ২ দিন ভালোভাবে না খাওয়ার আরও একটি কারণ হলো আমি আমার ছাগলগুলোকে যে ধরনের খাবারে অভ্যস্ত করেছি, এই ছাগলটি সে ধরনের খাবারে অভ্যস্ত নয়। যে কারণে গত পরশুদিন এবং কালকে ছাগলটির পেট ভালোভাবে ভরছিল না। তবে আজকে সকাল থেকে ছাগলটি বেশ ভালোই খাচ্ছে। এই ছাগলটি পরশুদিন যখন কিনেছিলাম তখনই দেখেছিলাম যে ছাগলটির গায়ে প্রচুর আঠালি রয়েছে। তো ছাগলটি কেনার সাথে সাথে ছাগলটির আঠালি দমন করার পদ্ধতি গ্রহণ করেছি এবং আজকে সকালে দেখলাম যে ছাগলের গায়ে আর একটিও আঠালি নেই। ছাগলের গায়ে এত আঠালি দেখে বিষয়টা বুঝতে পারলাম যে ছাগলের মালিক ছাগলকে খুব ভালোভাবে যত্ন করতো না। যে কারণে ছাগলের গায়ে অসংখ্য আঠালি থাকার পরেও তার গৃহস্থ ভালোভাবে ছাগলটিকে দেখেওনি কিংবা আঠালিগুলো মারার চেষ্টা করেনি। তবে আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যে আপনারা যে কোনো পশুই পালন করুন না কেন, পশুটি ভালোভাবে যত্ন নেওয়ার চেষ্টা করবেন। কারণ এ সকল পশুগুলো আমাদের ওপরে নির্ভর করে বেঁচে থাকে। আমরা এই পশুগুলোকে যেভাবে পরিচর্যা করব সেভাবেই তারা আমাদেরকে ফল দেবে। তো ছাগলটির গায়ে আঠালির জন্য ছাগলটি খুবই সমস্যার মধ্যে ছিল এবং দেখছিলাম যে মাঝে মাঝে ছাগলটি গা চুলকাচ্ছিল। এর কারণ হলো ছাগলটিকে আঠালিগুলো খুব কামড়াচ্ছিল। আপনারা যারা ছাগল পালন করেন তারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে ছাগলের গায়ে আঠালি কিংবা উকুন রয়েছে কিনা। কেননা ছাগলের গায়ে যদি আঠালি বা উকুন থাকে তাহলে দেখবেন যে ছাগলটিকে আপনি ভালোভাবে পরিচর্যা করেও ছাগলের তেমন উন্নতি হচ্ছে না। কারণ ছাগলের শরীরে আঠালি বা উকুন থাকলে ছাগলের রক্ত চুষে এরা খেয়ে নেয়। যার ফলে ছাগলটিকে ভালোভাবে খাবার দিলেও ছাগলের শরীরে নিউট্রিশনের ঘাটতি দেখা দেয়। কারণ ছাগলটির শরীর থেকে প্রয়োজনীয় পুষ্টিগুণ ও রক্ত এই সকল আঠালি বা উকুনগুলো খেয়ে নেয়। এজন্য আপনাদেরকে বলবো যারা গবাদি পশু লালন পালন করেন তারা সবসময় খেয়াল রাখবেন গরু ছাগলের গায়ে আঠালি বা উকুন যেন না হতে পারে। গরু ছাগলের শরীরে যদি আঠালি বা উকুন তৈরি হয় তাহলে ছাগল গরু খুবই কষ্ট পায়। আর উকুন কী ধরনের সমস্যা তৈরি করে এটা নিশ্চয়ই মানুষকে আর বোঝাতে হবে না। বিশেষ করে মহিলারা এই সমস্যাটা বেশি ফেস করেন। আপনাদেরকে হয়তো একটা বিষয় জানানো হয়নি যে আমি অনার্স ৪র্থ বর্ষের একজন ছাত্র। গত ৩ মাস আগে অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা হয়ে গিয়েছিল। যে কারণে ৩ মাস কলেজ বন্ধ ছিল এবং এখন থেকে কলেজ আবার শুরু হয়ে গেছে। এবং প্রতি সপ্তাহে সোম থেকে বৃহস্পতি ৪ দিন করে নিয়মিত ক্লাস করতে হচ্ছে। যে কারণে ৯টা থেকে ১টা পর্যন্ত নিয়মিত ক্লাসগুলো করে বাড়িতে এসে খামারে কাজগুলো করতে একটু সমস্যাই হচ্ছে। তবে কিছুই করার নেই, কলেজে যাওয়ার জন্য তো খামারে কাজগুলো বন্ধ করে রাখা যায় না। যে কারণে ছাগল গরুর জন্য ঘাস কেটে খামারে কাজগুলো গোছাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তবুও অনেক কাজের ব্যস্ততার মধ্যেও আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো আমার ইউটিউব চ্যানেলে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করে ফেলেছি এবং আপনারা ভিডিওগুলোতে বেশ ভালোই সাড়া দিচ্ছেন। আশা করি সকলে এভাবে আমার পাশে থাকবেন। কিন্তু দুঃখের একটি বিষয় হলো আমি হয়তো আপনাদের সঙ্গে তেমনভাবে কানেক্টিভিটি তৈরি করতে পারিনি। এই কথাটি বলার কারণ হলো আমি এতগুলো ভিডিও আপলোড করে ফেললাম কিন্তু কেউ আপনারা আমার নাম জানতে চাইলেন না। যাই হোক, এ বিষয়ে কথা বলে লাভ নেই, হয়তো আমি আপনাদের সঙ্গে তেমনভাবে বন্ডিং তৈরি করতে পারিনি। তবে আমি চেষ্টা করে যাব যেন আপনাদের সঙ্গে ভালো একটা বন্ডিং তৈরি হয়। তো আজকে ভিডিওটিকে আর বড় করব না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।